হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পর্ণাস লাইফস্টাইল। আমি ঋতুপর্ণা, তোমাদেরকে স্বাগত জানাই পর্ণা লাইফস্টাইলের আবার একটা নতুন ভিডিওতে। আমি এই ভিডিওতে তুলে ধরেছি আমাদের প্রয়াগরাজ যাত্রার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, যেগুলোকে আমার কাছে নিজের স্মরণীয় বলেই মনে হয়। আমরা যাত্রা করেছিলাম জানুয়ারির 18 তারিখ। আজকে চতুর্থ দিনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা চলেছি, ভোরবেলা বেরিয়ে গেছি, প্রায় 6টা বাজে তখন। এখন টাইম 6:27। আমরা হঠাৎ করেই প্ল্যান করি যে প্রয়াগরাজ যাব, মহাকুম্ভ দর্শনে যাব এবং পুণ্য স্নানের চেষ্টাও করব। তো সেই জন্য হঠাৎই আমরা গাড়ি ঠিক করে ফেলি, গাড়ি বুকিং করে ফেলি। ট্রেনের টিকিট খুঁজছিলাম বটে, কিন্তু ট্রেনের টিকিট পাওয়া যাবে না এটা জেনেও খুঁজছিলাম। তো অ্যাজ ইউজুয়াল ট্রেনের টিকিট পাওয়া যায়নি। তো আমরা যেখানে ছিলাম সেটারও প্রপার ভিডিও তোমরা পাবে, সেটারও প্রপার দেখাবো আমি কি কি আছে না আছে, সেখানে কী রকম ফেসিলিটিস আছে। তো ওখান থেকেও না দাদাকে আমরা বলি, তো দাদা আমাদের একটা গাড়ি ঠিক করে দেন, যে গাড়িটা আমাদের পিক আপ করে প্রয়াগরাজ নিয়ে যাবে। আমরা ঘুরবো, চান টান করবো, তারপরে ব্যাক টু আবার বারাণসী, আমাদের যে স্টে আছে সেখানে। তো হঠাৎ করেই প্ল্যান করে বেরিয়ে পড়েছি। এখন বাজে 6:27। বেরিয়ে পড়েছি প্রয়াগরাজ মহাকুম্ভের উদ্দেশ্যে। তো দেখতে থাকো, আসছে মহাকুম্ভের কিছু ক্লিপস, যেগুলো হবে শুধুমাত্র তোমাদের জন্য আনকাট এবং র। যেটা দেখবো সেটাই তোমাদের দেখাবো। দেখো রাস্তার কি অবস্থা, কি ওয়েদার, পুরো কুয়াশায় কুয়াশা। আজকে রোদ উঠলে তো খুব ভালো হয়, মানে জানি না রোদ উঠবে কি না, কিন্তু রাস্তার কি কন্ডিশন, কি কুয়াশা, বাপরে বাপ। হঠাৎ করেই প্ল্যানিং, আমি তো খুব খুশি হয়েছি। তবে এবারে ট্রিপটা ভীষণ হ্যাট্রিক হয়ে গেছে, যার জন্য আমাদের ট্রিপে যারা যারা ছিলেন তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, সে নিয়ে একটু টেনশনেও আছি। তো যাই হোক, সব কিছুর মধ্যে প্রয়াগরাজ যাওয়ার সুযোগ পেয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। তো এই রাস্তাটার ভিডিও একটু তোমাদের দেখাবো বলে এলাম, যে কি পরিস্থিতি বর্তমানে প্রয়াগরাজ যাওয়ার রাস্তা, কুয়াশার কীরকম অবস্থা। প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, মানে গাড়ির কাজ তো খোলাই যাচ্ছে না। যেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে তেমন কুয়াশা, শুধু লাইটগুলো তাও কোনো ক্রমে একটু দেখা যাচ্ছে, আর কিছু প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। On the way to Mahakumbh Prayagraj. এই আমাদের রাস্তায় একটা ধাবায় দাঁড় করালো, প্রচণ্ড ঠান্ডা এখানে, জাস্ট আনবিলিভেবল ঠান্ডা, কথা বলতে পর্যন্ত পারছি না, এতটা ঠান্ডা। খাওয়ার জন্য এই ধাবাটায় দাঁড়িয়েছি। এক সেকেন্ড, প্লেন পরোটা, এই প্লেন পরোটা খাবি না আলু পরোটা খাবি? আলু আলু আলু। তো এখানে আলুর পরোটা অর্ডার দিলাম 2 প্লেট, একটা মশলা ধোসা অর্ডার দিলাম। এই হচ্ছে রেস্টুরেন্টটা। প্রচণ্ড ঠান্ডা। যারা আসছো প্রয়াগরাজ বা মহাকুম্ভে এই মুহূর্তে, জাস্ট একটাই কথা বলবো, ঠান্ডার প্রপার প্রিকশন নিয়ে এসো। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। বিশেষত আমরা কলকাতাবাসী, আমাদের কাছে এটা হেভি, সত্যিই হেভি ঠান্ডা। তো এই হচ্ছে এই রেস্টুরেন্টটা, এখানে দাঁড় করিয়েছে। এবার আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো, নিয়ে তারপরে আবার এগিয়ে যাবো প্রয়াগরাজের পথে।
এই হচ্ছে আমাদের গাড়ি, এটা হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িটা আপ ডাউন আমাদের ঠিক করে দিয়েছে আমাদের দাদা, যেখানে আমি স্টে করেছি সেখানেই আপ ডাউনের খরচ নিচ্ছে আমাদের 5,000 টাকা টোটাল। আমাদের নিয়ে যাবে ওখানে, স্নান টান করে সমস্ত ঘুরে আমরা ফিরে আসব, ব্যাক করব। টোটাল 5,000 টাকা। সাইট সিনের কোনো কথা হয়নি, যদিও সাইট সিন থাকলে করতাম। তোমরা যখন যাবে সাইট সিনের কথা বলে নিও, সাইট সিনে আলাদা করে আমি কোনো কথা বলিনি, কারণ দাদা নিজেই বললো এখন সাইট সিন করতে পারবে কি না খুব বড় সন্দেহ আছে, কারণ সব জায়গায় সমস্ত ভিড় থাকবে, প্রচণ্ড রাশ থাকবে। তো সাইট সিন কতটা করতে পারবে বলতে পারছি না, তবে দেখো চেষ্টা করো, যদি পারো করবে, নলে না করবে, সময় হবে না, কারণ গাড়িতে গিয়ে ফেরা দিনের দিনই বেনারস ফিরতে হবে আমাদের, তো সেটাই হয়ে গেছে চাপ। তো যাই হোক, তো এই হলো আপাতত ডিটেলস, যে আমাদের 5,000 রুপিস নিচ্ছে নিয়ে যাওয়া নিয়ে আসা মিলিয়ে। তো আমরা সকাল 6:30টায় বেরিয়েছি, এখন চলে এসেছি ব্রেকফাস্টের জন্য এই ধাবাতে, খাবার অর্ডার করেছি। এবার গরম গরম আলু পরোটা দিয়ে আপাতত ব্রেকফাস্টটা সারি, তারপরে আবার বেরিয়ে পড়বো প্রয়াগরাজের পথে। বেরিয়ে যাচ্ছি এই ধাবা থেকে খেয়ে। এই ধাবাটা দেখে নাও, খুব সুন্দর সার্ভিস, খাওয়ার কোয়ালিটি ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম সব কিছুই আছে। তো আমি খেয়ে ভীষণ স্যাটিসফাইড হয়েছি। আলু পরোটা নিয়েছিলাম একটা, দুটো নিয়েছিলাম প্লেন পরোটা। প্লেন পরোটা নিয়েছিল 60 করে এক পিস 60, আর তার সাথে সবজি, দই আর আচার ছিল। আর নর্মাল পরোটা বললাম 60, আর আলুর পরোটা 80 টাকা করে নিয়েছিল। আর ধোসা বোধহয় 40 রুপিস নিয়েছিল, আর চা নিয়েছিলাম। তো ভালোই খেলাম। খেয়ে দিয়ে এবারে বেরিয়ে পড়েছি আমরা একদম প্রয়াগরাজের উদ্দেশ্যে। কি কুয়াশা রাস্তায়, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা জাস্ট ধাবা থেকে বেরিয়েছি কিছুটা আসার পর, মানে তো ওখানে আবার ক্লিয়ার ছিল, রোদ উঠে গেছিলো। এখানে দেখছি আবার ভোরে ভোরে কুয়াশা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না স্পষ্টভাবে, কিচ্ছু না। আর ঠান্ডা তো মানে টেম্পারেচার চেক করিনি, এখন বাজে হচ্ছে 8:40 না 8:38। তো এখনও রাস্তার এই অবস্থা। ওখানে যখন খেতে বসেছিলাম বেশ একটু রোদ উঠেছিল, মনে হলো যাক এবারে একটু রোদে দেখা পাওয়া গেল, কিন্তু কোথায় কি, আবার জেগে সেই। এই আমরা ঢুকে গেছি প্রায় প্রয়াগরাজে, সঙ্গমের দিকে যাচ্ছি। বেশিক্ষণ সময় লাগেনি আমাদের, রাস্তা প্রায় ক্লিয়ারই ছিল, কোনো সমস্যা হয়নি। বাইক কার যারা আসতে চাইছো, আমি কিন্তু বেনারসি থেকে এসছি, তো বারাণসী বা বেনারস যেটাই বলো, স্লিপ অফ টাং ডোন্ট মাইন্ড। তো ওখান থেকে বাইক কার আসছি, তো কোনো রাস্তায় কোনো অসুবিধা হয়নি। ভেবেছিলাম হয়তো আটকা পড়ে যেতে পারি বা কিছু, সেটা কিন্তু হয়নি, স্মুথলি এসছি, কোনো সমস্যা হয়নি। প্রয়াগরাজে ঢুকে গেছি ফাইনালি। সঙ্গমের দিকে যাচ্ছি, দেখি কতটা অবধি গাড়ি যায়, সেটাও দেখাবো তোমাদের যে কতটা অবধি গাড়ি যাচ্ছে। আজকে 18ই জানুয়ারি, এখন টাইম হচ্ছে 9:12 সকাল। 18ই জানুয়ারি সকাল 9:12, প্রয়াগরাজ ঢুকে গেছি, সঙ্গমের দিকে যাচ্ছি। রাস্তাটা তোমরা দেখছো কতটা ক্লিয়ার আছে না আছে, দেখা যাক কত দূর গাড়ি যায়।
এমনি আগে অবধি কোনো সমস্যা হয়নি, কোনো প্রবলেম হয়নি, স্মুথলি এসছি। তো বারাণসী থেকে বাই কার তোমরা অবশ্যই আসতে পারো, কোনো সমস্যা নেই যারা বারাণসী থেকে আসতে চাইছো। এছাড়া তো কলকাতা থেকে তো আছেই ট্রেন, সেটা তো সবারই জানা, ট্রেন সমস্ত কিছুই আছে। তো বাই কার বারাণসী থেকে কিন্তু আসা যাবে। संगम 5 हेलो हेलो हाँ हाँ बोलिए सर। हाँ हाँ अच्छा ठीक है छोड़ देंगे सर। इनोवा है, टवेरा है, आर्टिका है, जो कहेंगे आप। आर्टिका कौन 5,000 है? हाँ 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 सर। नहीं नहीं 4:45 तो चल ही रहा था, 45 तो चल ही रहा था। দেখো এখনো অবধি কিন্তু কোনো রকম कितने कितने কোনো অসুবিধায় আমাদের পড়তে হয়নি। গাড়ি কিন্তু পুরো अच्छा, স্মুথলি दो ही संगमेর लोग দিকে हैं, तो এগোচ্ছে। छोटी गाड़ी है आपको। हाँ জানি না, অনেকেই বলছিল বা শুনছিলাম যে অনেকটা হেঁটে যেতে হবে। দেখা যাক লাস্ট অবধি उसके কতটা बराबर হাঁটতে হয়। सामान वामान है कि क्या उनका लगेज ज्यादा? टवेरा है, आर्टिका है, जो कहेंगे। हाँ हाँ सब वहीं से। नहीं नहीं ओपन तो चालू है अभी हम इलाहाबाद। हाँ 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 वो दिन बंद हो जाता है। अंदर जाने का तो उनको फिर तो टोटो जाती है, सरकारी बस जाती है, सरकारी बस जाती है, टोटो जाती है। हाँ। नहीं अभी तक जाती है, लेकिन नहावन गिना पहले, एक गिना पहले से, गिना बाद तक बंद हो जाएगी। अभी 26 के बाद बंद हो जाएगी। अब देखिए उस टाइम क्या पोजीशन होगा, पोजीशन देखने के बाद पता चलेगा। हाँ हाँ देखिए 10 को खुला रहेगा तो खुला पहुंच जाएगी। हेलो हाँ सर ऐसा है। हाँ हेलो हाँ हाँ समझ गए, आपका संगम के बगल में है। हाँ 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 ठीक है समझ गए। नहीं गाड़ी तो नहीं जाएगी, गाड़ी तो ऑलरेडी वहाँ तक जाएगी नहीं। आपको बस उसके पहले गाड़ी पहुँच जाती है। गाड़ी तो मेला क्षेत्र में, कहाँ पर मेला क्षेत्र में आपका बता रहे हैं। अब देखिए अभी उस टाइम पता चलेगा क्या होगा क्या नहीं। अभी इस टाइम ऐसे नहीं बता सकते। नहीं बात सही, सब यहाँ बुजुर्ग आए हैं, कोई मतलब जवान थोड़ी आ रहे हैं, सब बुजुर्ग आए हैं, सब बुजुर्ग आ रहे हैं। हाँ उससे रहेगा प्रयास में, नहीं रहेगा तो टोटो जाती है ना, टोटो आपको उनको छोड़ देगा मेला क्षेत्र में। मेला क्षेत्र में बस भी चलती है सरकार, वो मेला क्षेत्र में जाएगी। এই যে দেখা যাচ্ছে প্রচুর টেন্ট হয়েছে, প্রচুর
সাধু সন্তদের থাকার জায়গা হয়েছে, আখাড়া এসছে প্রচুর, টেন্টও দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশায় ঢেকে আছে, কতটা ক্যাপচার করতে পারছি জানি না, তবে চেষ্টা করছি। এই যে মেলা ক্ষেত্র, পুরো এই যে সমস্ত টেন্ট গুলো দেখা যাচ্ছে। তোর ভিড় হলে ভালো হয়, আমি চাইছি ভিড় না হোক, শান্তিতে শান্তিতে কাজকর্ম সেরে আসতে পারি। দেখা যাক, ভিড় কই খুঁজতে যাবো তুই আর আমি, ভিড় তুই আর আমি খুঁজতে যাবো। পুল ক্রস করবো নাকি আমরা? পিপা পুল ক্রস করবো নাকি না হেঁটে? ঢুকে গেছি মেলার ভেতরে। না লোক দেখেছো? ওই ওই সামনে রাস্তা হ্যাঁ ভিতরে দেখো। ওই লাস্ট পিস দেখো, বলে যাও। লাস্ট পিস এই গুড। আমি ডাউট করে দেব না, দেখা যাক কতটা যাওয়া যায়। কত লোক হাঁটছে, প্রচুর লোক হাঁটছে। হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে। তুমি তাড়াতাড়ি হেঁটো। পরপর আখাড়াগুলো দেখা যাচ্ছে, বেশ সুন্দর। এগুলো চিত্রপটগুলো করেছেও খুব সুন্দর। आगे भी तो होगा नहीं, बस आपका सामने गंगा जी है। এখানেই রয়েছে পার্কিং, এই অবধি গাড়ি যাবে। এবার এখানে গাড়ি রেখে দেওয়া হবে, তারপর থেকে
বাকিটা নিজের পাই ভরসা। क्या हो कहाँ लगेगा बचवा आगे से राइट ले लीजिए, ले जाके बहादुर গাড়িগুলো এই কারণে দেখাচ্ছি, গাড়িগুলো দেখে তোমরা একটা আইডিয়া করতে পারবে কত মানুষের সমাগম হয়েছে এই পূর্ণ কুম্ভ মেলাতে। कहाँ रुक जाए बोला पैसा पर्ची हो पार्किंग अच्छा कहाँ खड़ी करोगी वो गाड़ी ऐसे लगा लीजिए बगल में, बैठ जाओ। इसमें आ जाएगा हाँ आ जाओ। नदी देखा कहाँ आएगी यो गाड़ी सही ना खड़ी करवाए हो अब जानते हैं सब मने करा कोई सुनता नहीं क्या करे, बड़े अच्छा करता लोग सुनते नहीं। हाँ ये बगास की गाड़ी हो जाएगा इधर से साइड से तो कहाँ उधर लगाई पहले पहले पैसा दे दीजिए, अगर तो जाए तो आपको लगा 100 रुपया हो এই আমাদের গাড়ি রাখা হয়ে গেল পার্কিং এ, এবার আমরা হেঁটে হেঁটে যাব। কত দূর যেতে বলছো, কোন দিক দিয়ে যেতে বলছো? হাঁটতে হবে না, অল্প হাঁটতে হবে, মাত্র 5 কিলোমিটার। কোন দিক দিয়ে যাব? এই ডাকটা দে, ডাকটা চাপা দে। এই বেরিয়ে যাচ্ছি পার্কিং থেকে, এবার সঙ্গমের উদ্দেশ্যে যাব। হাঁটতে হাঁটতে দেখা যাক কত দূর। না যাবে না গাড়ি ওদিকে, আর যাবে না। পার্কিং এখানে করে দিয়েছে, এরকম 3-4টে পার্কিং করেছে, ওটাই লিমিটেশন, এরপর আর যাবে না গাড়ি। এই পার্কিং থেকে বেরিয়ে চলে এসেছি। দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড। বেরিয়ে এসে এবার ये লেখা আছে লাল মার্গ, এখান দিয়ে যাব। একটু জিজ্ঞাসা করেই যেতে হচ্ছে, বেসিক্যালি চিনি তো না, সবাইকে জিজ্ঞাসা করে করেই যেতে হবে। তবে এই ট্রিপটায় পুরোটায় ধকল গেল অনেকটা, টেনশনও গেছে অনেক, কিন্তু আজকে বেশ আনন্দ লাগছে। এই পূর্ণভূমিতে আজকে পা দিয়ে, আজকের দিনে পা দিয়ে আমার খুব 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 নিজেকে লাকি বলে মনে হচ্ছে। ঠান্ডাটা কিন্তু মারাত্মক, যেমন রোদ উঠেছে তেমন বরফের মতো হাওয়া দিচ্ছে, দুর্দান্ত হাওয়া দিচ্ছে। মানে যখন হাওয়াটা দিচ্ছে কথা বলতেও কষ্ট হচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে। এখনো অবধি সেইভাবে ভিড় আমি চোখে দেখতে পাচ্ছি না, জানি না আজকে সেই কতগুলো নির্দিষ্ট পুণ্য স্নানের দিন আছে, আজকে তো তার মধ্যে সেই দিন নয়। দেখা যাক আরো এগিয়ে যাই। चार लाख जोड़े का विवाह, এর সাথে যে গণ বিবাহ হবে। এই যে 51,000 টাকা কি আর্থিক সাহায্য দেবে। হ্যাঁ দারুণ ব্যাপার, বিশাল ব্যাপার। তবে আমি চান করতে পারলেই খুশি, অনেক কষ্ট হয়েছে আসতে এই কনকনে ঠান্ডায়। পাপ ধোবে কিনা জানি না, তবু আমি চান করবো। পূর্ণ হোক চাই না হোক, পাপ ধুক চাই না ধুক, চান আমি করবই। চলো চলো, হাওয়া তো তোমার হচ্ছে হাড়গোড় একদম। সবাইকে নিয়ে আমাকে দেখ হাত
হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে দেখাচ্ছে সঙ্গম 0.3 কিলোমিটার, আখাড়া এরিয়া 0.5, बड़े हनुमान मंदिर 0.2। প্রয়াগরাজ কুম্ভ সঙ্গমের দিকে যাচ্ছি। মা এদিকে দেখো, হ্যাঁ ভিড়টা দেখো জাস্ট তোমরা। দেখি একটু দেখি দেখে দাঁড়া রাস্তাটা পার হতে হবে ঠিক করে। চল এদিকে এই তো চলো। দেখে এই তো এখানে ক্যান বিক্রি হচ্ছে, যত ইচ্ছা জল গাড়ি করে বয়ে নিয়ে যাও বাড়ি, কোনো সমস্যা নেই। এই একটু পেছন দিকে তাকিয়ে, আশেপাশে তাকিয়ে একটু খোঁজাখুঁজি করে যাবে। কুম্ভমেলা হারিয়ে গেলে খুঁজে টুজে পাওয়া যাবে না, বলে দিলে। সকাল সকাল এসছি, আরো সকালে আসলে বোধহয় ভালো হতো, আরো সকালে গাড়ি পেলাম না। তো যাই হোক, অনেক মানুষ এসে গেছেন, চান করার পর তারা চলেও যাচ্ছেন। আরো সকালে আসলে ভালো হতো, বোধহয় ভালো হতো। अरे भैया আসো চলে আসো। চোদ্দরত্ন দুয়ার ছিল, সেখান থেকে আমরা রাইটে চলে এসেছি। এখন রাইটে ঢুকে গেলাম, এখান থেকে যাচ্ছি ত্রিবেণী সঙ্গম। এটা সঙ্গমে যাওয়ার রাস্তা। না গাড়ির দরকার নেই, হেঁটেই চলে যাবো, একটুখানি রাস্তা। এই মানে সেই মেয়েটা লাঠি দেখা হয়ে যায় তাদের উপরে না। এখান থেকে সোজা যাচ্ছি এখন সঙ্গমের উদ্দেশ্যে। এই চৌদ্দরত্ন দুয়ার থেকে সোজা এসে এখান দিয়ে ঢুকে গেলাম। এখানে এই লোহার ইয়েগুলো পাতা রয়েছে ধুলোবালি এড়ানোর জন্য, কিন্তু কতটা এড়াবে এতে মনে হয় না এড়াবে। যাই হোক, তবুও ভালো সিস্টেম, ভালো করেছে, অনেক কিছু করেছে, ভালো লাগছে। ভিড় থাকলেও সেই রকমভাবে যে কষ্ট হওয়া, ভিড়ে যে একটা সাফোকেশন ব্যাপার বা ভিড়ে যে একটা কষ্টকর ব্যাপার, সেটা কিন্তু নেই। তোমরা যারা চাইছো কুম্ভে আসতে, আমার মনে হয় নিশ্চিন্তেই আসা যাবে। তবে একটু ধুলো থেকে সাবধান, কারণ এই যে বালিগুলো এইভাবে পড়ে আছে না, হাওয়াটাও কিন্তু বেশ দিচ্ছে। আর গাড়ি মাড়ি গেলেই এগুলো ওরা সুন্দরভাবে শুরু হবে, সুতরাং ধুলোর প্রোটেকশন কিন্তু অবশ্যই নিয়ে এসো। আর ঠান্ডা তো আছেই। এখান থেকে বলা হচ্ছে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা। জিজ্ঞাসা করলাম একজনকে, তারা বলছে 1 ঘন্টা, গুগল দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। দেখা যাক, আপাতত গুগল বাবাই ভরসা।
ব্যবস্থা দেখছি একটু ভালোই, মানে একটু না অনেকটাই ভালো, মানে একটা সুগঠিত পরিকল্পনা করা হয়েছে, সুন্দর একটা পরিকল্পনা, সাজানো স্বচ্ছ পরিকল্পনা। আমার খুব ভালো লাগছে, মানে এত মানুষ থাকা সত্ত্বেও কোনো রকম গ্যাঞ্জাম নেই সেইভাবে। হ্যাঁ, বেশ ভালো। এখন দেখা যাক সঙ্গমে গিয়ে কতটা কি হয়, কীরকম কি আছে। কিছু দূর আসার পরে ওই যে দূরে দেখা যাচ্ছে সঙ্গম দুয়ার বলে লেখা আছে গেটটায়। তো এখান দিয়ে এবার সোজা চলে যাবো। কোথায় গেলে? দূরে কতটা দেখা যাচ্ছে না, চলো একবার চেষ্টা করে দেখি। তবুও ঠিকঠাক ক্যাপচার হচ্ছে না। যাই হোক, ভিড় হচ্ছে। এই হচ্ছে সঙ্গম দুয়ার। এবার ভিড়টা একটু বোঝা যাচ্ছে বটে, বেশ ভালো লাগছে, মানে এটার একটা আলাদাই আনন্দ। তোমরা যারা আসতে চাইছো এগুলো অবশ্যই চলে এসো। এই আনন্দের ভাগ কোনোদিন হবে না, আর ভাগ কেউ দিতেও পারবে না। অসাধারণ সুন্দর একটা অভিজ্ঞতা, অসাধারণ সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হওয়া। এই যে সঙ্গম দুয়ারে পৌঁছে গেছে মা, ছবি তোলার জন্য পুরো রেডি। প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম দুয়ার। ও ভিড়টা দেখো, আগের ভিড়টা দেখো। ওরে বাপরে বাপ, এখান দিয়ে গিজ গিজ করছিল। কত মানুষ এসছে আমি শুধু ভাবি। যত কষ্টই হোক, মানুষ এই মুহূর্তটাকে কোনোভাবেই হাতছাড়া করতে রাজি না, কোনোভাবেই না। তাই আমিও এত প্রতিকূলতা সত্ত্বেও চলে এলাম। উপরওয়ালার ডাক না থাকলে আসা সম্ভব নয়, এটাও ঠিক কথা। বাধা বিপত্তি অনেক এসছে, তোমাদের কিছুটা বলেছি, বাকিটা পুরো ভিডিও রয়েছে, বলবো অবশ্যই। হ্যাঁ, দূরে লোক দেখা যাচ্ছে, প্রচুর দোকানপাট বসেছে, প্রচুর। মানে এই টোটাল এরিয়াটা ঘুরতে মনে হয় 7-10 দিন সময় লাগবে। একবারে ঘোরা সম্ভব নয়, একবারে ঘোরা একেবারেই সম্ভব নয়। আছে আরো আগে দোকান। চলে এসছি ঘাটে, সঙ্গমের কাছাকাছি। এবার এখান থেকে দেখতে হবে প্রপার সঙ্গমে নৌকা যায় না বোট যায়। নৌকা চলাচল বোধহয় এখন বন্ধ আছে যতদূর সম্ভব। সেই কি হয়, ভিড়টা দেখো তোমরা শুধু, অগুন্তি লোকের ভিড়, অগুন্তি মানুষের ঢল, অসাধারণ। এই হচ্ছে একদম ঘাটের কাছে চলে এসেছি। এখানে সুন্দর ব্যবস্থা করা হয়েছে চানের জন্য। एक काले रंग का झोला आया हुआ है, जिस किसी सज्जन का हो आके पहुंचाने और अपना झोला ले जाए। जिसमें देखिए प्लेट और टिफिन पड़े हुए हैं।
और ये महिला आप उड़ीसा के रहने वाले हैं। छात्र ये आपके साथी धर्मेंद्र आपका प्रतीक्षा कर रहे हैं। आप आकर এইখানে হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এবার এখানে যাবো চানে। এই এখানে একটা কাগজ পেয়েছি, হ্যাঁ এনেছি তোর জামা, কাগজ পেয়েছি, হ্যাঁ কাগজ পেয়েছি। এই কাগজের ওপরে সব জামা কাপড় রেখে যেটুকু দরকার সেটুকু নিয়ে যাব। ভিড়টা হচ্ছে এই লেভেলের ভিড়। ত্রিবেণীতে বেশি ভিড় হয়েছে, সঙ্গমেই অতিরিক্ত ভিড়। অন্য ঘাটেও ভিড় আছে কিন্তু সঙ্গমের ভিড়টা অতিরিক্ত। এই আমাদের স্নান হলো কমপ্লিট। এই হচ্ছে কুম্ভের পরিস্থিতি। এত ভিড় তবুও কোনো অসুবিধা হয়নি। ভীষণ শৃঙ্খলাবদ্ধভাবে মানুষ কিন্তু স্নান করছে। কোনো রকম কোনো ডিস্টারবেন্স, কোনো রকম কোনো অসুবিধা আমি ফিল করিনি। এবং যারা আসতে চাইছেন নিঃসন্দেহে আমি বলবো আসুন, খুব ভালো লাগবে। এই শুভ মুহূর্তটাকে কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়। যারা চাইছেন বা যারা পারবেন অবশ্যই আসুন। আমাদের স্নান কমপ্লিট। এবার আমরা একটু ঘুরবো, দেখি প্রচুর সাধু মহাত্মাদের আখাড়া রয়েছে এখানে, তাদের একটু যদি দর্শন পাই সেই চেষ্টা করব আর কি। এই আমাদের চান টান হয়ে গেল। এবার আমরা একটু পিপাপুলের দিকে যাচ্ছি। ওই সাইডে অনেক মহাত্মা সাধুরা এসেছেন, যদি তাদের দর্শন পাওয়া যায় ভাগ্যক্রমে তোমাদের সাথেও দেখা করাবো। এই হচ্ছে পিপাপুল, এখান থেকে স্টার্ট হয়েছে। এখানে আবার অনেকগুলো চেঞ্জিং রুম আছে, কিন্তু ত্রিবেণী সঙ্গমে যেখানে চান করলাম সেখানে চেঞ্জিং রুমটা মানে আছে কিন্তু কিছুটা দূরে, মানে হাতের কাছে একেবারে নেই। হ্যাঁ, এইখানে আবার চেঞ্জিং রুমগুলো দেখছি ফাঁকা পড়ে আছে। ওখানে কিছুটা দূরে আছে কয়েকটা চেঞ্জিং রুম, মানে ওখানে চেঞ্জিং রুম তো এক লাইন পড়ছে, প্লাস একদম হাতের কাছাকাছি নেই। অন্য ঘাটগুলো তাও দেখছি হাতের কাছাকাছি আছে। ওখানে বিশাল ভিড়, সঙ্গমে বিশাল ভিড়, প্রচণ্ড ভিড়। পিপা পুলগুলো এখান থেকে পর পর দেখা যাচ্ছে। দেখে প্রচুর পুলিশ বাহিনীরা রয়েছেন, যারা বিভিন্ন কমান্ডোরা রয়েছেন, যারা প্রতিক্ষণে নজরদারি চালাচ্ছেন। মানে এতটাই শৃঙ্খলাবদ্ধ জায়গা যে এত কোটি মানুষের ভিড়, এত কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা নয়, মানে একদম নয়। আমি এসছি কিন্তু আমি সত্যি মুগ্ধ যে এত ভিড়েও মানুষদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই, বিরক্তির ছাপ নেই। এ ওকে ধাক্কা মারছে না, সে তাকে ধাক্কা মারছে না। বেশ সুন্দর লেগেছে। আমি প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম, কারণ বাবা মাকে নিয়ে যাচ্ছি, ছেলেকে নিয়ে যাচ্ছি, সামলানোর ব্যাপার থাকে, একটা ভিড় বলে কথা। রাম 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 রাম। এই হচ্ছে এদিকে সব লাইন দিয়ে টয়লেট আছে। উফ, আস্তে আর পাতগুলো রয়েছে, দেখে একটা হবে। এখানে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দর ব্যবস্থা। একটা জলও নিয়েছি। দেখে হাট, দেখে হাট বাবা। প্রথমে একটু ভয়ই পেয়েছিলাম যে অনেক মানুষের সমাগম হচ্ছে, সেখানে ফ্যামিলি নিয়ে যাব, মানে কি হবে না হবে একটু ভয় পেয়েছিলাম। কিন্তু আর সে ব্যাপারে কোনো নিশ্চিন্ত, আমার কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই। আমার খুব ভালো লেগেছে ব্যবস্থাপনা। কার কি অভিজ্ঞতা বলতে পারবো না, আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে পিপাপুলের সামনে চলে এসেছি। এবার একটু
পিপাপুলের দর্শন নিজেও করি, তোমাদেরও করাই। চলো। এই যে 2 নম্বর, এটা 2 নম্বর। বাবা কোথায়? এই তো, আগে এসো আগে এসো। এই যে একদম এই যে পিপা পুল যেগুলোকে বলে, একদম নিচেগুলো দেখুন সাবমেরিনের মতো দেখতে, জিনিসগুলো দিয়ে বানানো হয়েছে। খুব সুন্দর ব্যবস্থাপনা, মানে অভূতপূর্ব ব্যবস্থাপনা, যত বলা যায় তত কম। আপনি ডুব মেরে নেন, বলছে লাস্ট নম্বর বলছে না ঠিক আছে তাই ডুব মেরে, প্রথমে গাছ পা ধুয়ে মাথা ফাতা ভেঙে নিয়েছে, তারপর ডুব মেরে দিয়ে বললো আপনি চলে যান, আমি ঠিক চলে যাবো। এই তো এখানটাও চান ও নেটের উপর শুয়ে পড়েছে, মানে নেটের উপর শুয়ে আছে এখানে চান করে। বাহ, এখানে নিয়ে দারুণ লাগছে, দারুণ। এই হচ্ছে পিপাপুলের পিপাগুলো, দেখতে দেখুন অনেকটা সাবমেরিনের মতো দেখতে। দারুণ দেখতে কিন্তু। ওই দূরে মহারাজদের প্রসেশন যাচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু ক্যাপচার করি যতটা পারা যায়। এই পিপাপুল পার করে এলাম, এখানে কিন্তু প্রচণ্ড ধুলো লাগছে আমার, প্রচণ্ড ধুলো এখানে উঠছে। যাই হোক, যাদের অ্যালার্জি ফ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি, তারা একটু সামলে। হ্যাঁ বল। হাঁচি শুরু হয়ে গেছে, একটু সামলে, অ্যালার্জি থাকলে ব্যাগে আছে। আমরা আর ভাবছি ঘুরবো না এখন, সাধু মহারাজ সবাই ভেতরে আছেন। একটা জায়গায় গেলাম একটা আঁকাতে, কিন্তু ওনারা সবাই ভেতরে আছেন। তো যাই হোক, আমি আর দেরি করবো না, রোদে আর ঘুরতে পারছি না, আর ছেলেটার শরীরটা ভালো না। যাবি 2-1 হয়ে গেছে, তাই এবার ভাবছি আস্তে আস্তে ব্যাক করে গাড়ির দিকে এগোবো। এই ওই আখাড়া সাইড দিয়ে ঘুরে চলে এসেছি নন্দী দুয়ারে। তো ওই যে বললাম, কোনো সাধু বাবাকে দেখতে পাইনি, কপালে হয়তো নেই দর্শন। তাও কিছু সাধু বাবার প্রসেশন যাচ্ছিল যখন এই পুলে ছিলাম, ওই পুল দিয়ে তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম, নিজেও দেখলাম। এখানে প্রচণ্ড ধুলো, তারপর দুপুর হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই আমরা ওই ওখানে একটু চা খেলাম। আর এই একটু আগে লেবুর রস খেলাম। চা নিল 15 টাকা করে, লেবুর রস নিল 40 টাকা করে। এই খেয়ে আপাতত বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড ধুলো, মানে কিছু খেলেও ঠিকঠাক হজম হবে না, এতটাই ধুলো। ভিড়টা দেখো। দেয় না, প্রচন্ড ধুলো। মুখ ঢাক, মুখ ঢাক, হাত দিয়ে। এই হাঁটতে হাঁটতে চলে এলাম আবার 14 রত্ন কথা দুয়ারে। প্রচন্ড ধুলো, কথা বলা যাচ্ছে না। যারাই আসবে অবশ্যই ধুলোর প্রোটেকশন নিয়ে এসো। কেউ তো যাচ্ছে, কিন্তু কে যাচ্ছে বুঝতে পারছি না। এখানে আবার ভান্ডারা দিচ্ছে।
এই এতক্ষণ ধরে প্রায় 1.5-2 ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে আর পায়ে জোর নেই। মাঝখানে আমরা গাছতলায় বসে পড়েছিলাম। তারপর এখানকার যারা আছেন পুলিশ কর্মী খুবই হেল্পফুল, তারা বসে পড়েছি দেখে গাছতলায় ব্যাগ পাতিয়েই বসে পড়েছিলাম। ছেলেটারও শরীর ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে হাঁটছি আমরা, মানে পার্কিং খুঁজে পাচ্ছি না বেসিক্যালি, মানে এত বড় এরিয়া। তারপরে এখানকার একজন পুলিশ কর্মী বললেন যে ড্রাইভারের সাথে কথা বলাও, তো ড্রাইভারের সাথে কথা বলাতে এখন আমরা পেয়েছি। তারপর উনি এটাও বললেন এখানে ফ্রি চিকিৎসার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হলে এমার্জেন্সি অবশ্যই দেখিয়ে নাও ডাক্তার। ব্যবহারও খুব ভালো, খুব হেল্পফুল। এই প্রায় চলে এসেছি। আমাদের অলমোস্ট প্রয়াগরাজের স্নান এবং ঘোরা কমপ্লিট। অনেক রকম অভিজ্ঞতা হলো, যেটুকু পারলাম তোমাদের সাথে ছোট ছোট ক্লিপসের মাধ্যমে শেয়ার করলাম। এবার পার্কিংয়ে এসে অনেক কষ্টে গাড়ি খুঁজে পেয়েছি, পার্কিং খুঁজে পেয়েছি। তো এবার বেনারস ফেরার পালা। বেনারসে ফিরবো আদ্যাপীঠ আশ্রম, যেখানে আমি স্টে করেছি, তার ভিডিও তোমরা পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ করবে আগে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। আর প্রয়াগরাজের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো, সাথে থেকো।